আর বিজেপির গুন্ডামি বদমাইশি, এই খোলা জলে মাছ ধরতে দেবো না। বিজেপি ওই সব জায়গায় যাচ্ছেন কেন? কোথায় আসবেন বলুন না, আমাদের আমরা থাকছি। এই সমস্ত নিষ্পাপ ডাক্তারদের কাঁধে রাইফেল রেখে বিজেপি সিপিএম যে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এটা করতে দেওয়া যাবে না। ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমরা পুরোপুরি আছি। তাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং তারা যে পথে এগোচ্ছেন তারা কোনো সময় হিংসাত্মক হয়নি। তারা পিসফুল আন্দোলন করছেন, অত্যন্ত দাবি ন্যায়সঙ্গত। কিন্তু এই বিজেপি সিপিএম এই যে একটা ককাস তৈরি হয়, ভাবছে এই ডাক্তাররা কেউ যাচ্ছেন না দাঁড়াতে, এরা কেউ চাইছেন না ভাঙচুর করতে, কিন্তু এদের ঘাড়ে বন্দুকটা লাগিয়ে বিজেপি সিপিএম যে নোংরামি করে যাচ্ছে, এগুলো বেশি দিন মানুষ বরদাস্ত করবে। আমরা চাই সিবিআই তাড়াতাড়ি বার করুক, দরকার হলে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে আমরাও মিছিল করতে রাজি আছি। কিন্তু দুটো ব্যাপার, পরিষেবা স্বাভাবিক রাখুক আর সিবিআই জানাক এতক্ষণ কি করছেন আপনি। আপনি তো কথা বলবেন, আচরণ করবেন, আপনি তো একজন ডাক্তারকে 50 ঘন্টা আটকে রাখছেন, তারপরেও বার করতে পারছেন না। আপনারা নাকি কথা বললে হলো আওয়াজ শুনলে বলে দিতে পারেন, আপনারা নাকি সামনে মেশিন রাখলে লাই ডিটেক্টর আপনাদের সামনে মিথ্যাটা সত্যি হয়ে যায়, সত্যিটা মিথ্যে হয়ে যায়। এত ওয়েল ইকুইপড আপনারা দেশের এজেন্সি, সেটা আমি কি করে বলবো বলুন তো? আই এম নট অ্যান অফিসার অফ সিবিআই, গো অ্যান্ড আস্ক দ্য সিবিআই অফিস। জুনিয়র ডক্টরদের যে অবস্থান বিক্ষোভ চলছে, যে অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে 14 দিনে পড়েছে, সেই অবস্থান বিক্ষোভে সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। তার প্রধান কারণ আমাদের এই যে আন্দোলন, তার মূল পয়েন্ট জাস্টিস। সেই জাস্টিস এখন যদিও সুপ্রিম কোর্টের বিচারাধীন, কিন্তু সেই জাস্টিস এখনো আমাদের অধরা। সেই आरजीकर मेडिकल कॉलेज में लेडी डॉक्टर के साथ हुए दुष्कर्म के बाद पूरे देश में डॉक्टरों की 12 दिनों से हड़ताल जारी है, जिसकी वजह से मेडिकल सेवा में काफ़ी दुश्वारियों का सामना करना पड़ रहा है। इमरजेंसी सेवा के अलावा दूसरी सेवाएं बाधित होने की वजह से आम लोगों को काफ़ी परेशानियों का सामना करना पड़ रहा है। इस दौरान कमटी विधानसभा के एमएलए मदन मित्रा ने कामारहट्टी सागरदत्त मेडिकल कॉलेज में पुलिस प्रशासन और स्वास्थ्य विभाग के लोगों के साथ एक मीटिंग किया और इस बात की यकीन दहानी करने की कोशिश करी कि हॉस्पिटल के परिसर में प्रॉपर तौर पर सीसीटीवी लगाए जाएं, हर तरह से सिक्योरिटी के इंतजाम देखे जाएं, ताकि डॉक्टर और नर्सेस सेफ्टी के साथ काम कर सकें, किसी के साथ कोई भी दुश्वारियों का सामना ना करना पड़े। दूसरी तरफ एमएलए मदन मित्रा ने बीजेपी और सीपीआईएम पर तंज कसते हुए कहा कि ये दो सियासी पार्टियां डॉक्टरों के कंधे पर बंदूक रखकर आगे बढ़ना चाहती हैं, हम ऐसा कभी होने नहीं देंगे। इसके अलावा सीबीआई के जांच की प्रतिक्रिया पर भी एमएलए मदन मित्रा ने सवाल उठाए। आइए देखते हैं आगे की पूरी वीडियो। মূল যে ব্যাপারটা, মেয়েটির মৃত্যুর ব্যাপারটা, সেইটা তো আমাদের কিছু করার নেই, বাট বাদ বাকি আদার অনেকগুলো ব্যাপার ছিল। ডাক্তারদের নিরাপত্তা, তার চিকিৎসা করে ফেরার সময় তাদের নিরাপত্তা, কাজ করার সময় তাদের নিরাপত্তা, তারপর ধরুন যাতে তারা সরকারি পরিষেবাগুলো থেকে বঞ্চিত না হয়, এবং পুরো হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়া, এবং পুলিশ প্রায় 2 জন থেকে প্রায় 24 জনে 20 জন পুলিশ, 4 জন অফিসার, 22 জন পুলিশ, 4 জন অফিসার, মানে একদম হসপিটালে যাতে কোনো রকমভাবে এবং হাসপাতালের ভেতরে যাতে লয়েটারিং না হয়, বাইরের ছেলেরা এখানে ঘোরা বেড়ানো করতে পারে, এরকম অভিযোগ ছিল। এই হাসপাতালে মোটরবাইক শেখানো হয়, গাড়ি শেখানো হয়, সেই সবগুলো যাতে বন্ধ হয়ে যায়। মানে এক কথায় বলা যেতে পারে সরকার প্রশাসন সমস্ত রকমভাবে নিয়েছে, এবং ডাক্তারদের প্রায় 20 জনের ওপরে, প্রায় 20 জন, তারাও প্রতিনিধি পাঠিয়েছিলেন, তারাও আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং আলোচনা খুব ভালো হয়েছে। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক, এবং এতদিন ধরে হয়ে গেল সিবিআই কি করছে। সিবিআই তো ধরুন আমাদের থেকে সিবিআই, আমি ধরেই নিচ্ছি, বিরাট ব্যাপার, সারা ভারতবর্ষ তাদের এজেন্সি, তারা মুক্ত, তাদের সঙ্গে সঙ্গে একটা করে জেট প্লেন আর একটা করে হেলিকপ্টার থাকে, যখন তখন জেট নিয়ে বেরিয়ে যেতে পারে। আমাদের সরকার তো একটা পুলিশ, একটা ওই গাড়ি নিয়ে দৌড়তে হয়, সেখানে আমাদের সরকার 24 ঘন্টার মধ্যে একজনকে আইডেন্টিফাই করেছিল, ধরেছিল। এখন তো আমাদের কিছু বলার নেই, এখন সিবিআই চলছে। সিবিআই এতদিন হয়ে গেল, আজ ডাক্তারদের 14 দিন হয়ে গেল
কি করছে সিবিআই যদি মনে করে থাকে যে তারা আইনের ঊর্ধ্বে, তাহলে আইনের ঊর্ধ্বে কি সেটা সিবিআই বলতে পারবে, আমি কি করে বলবো? তবে সিবিআই বলুক, চুপ করে আছেন কেন? মুখে বলুন কিছু। সন্দীপ ভট্টাচার্য নিয়ে আই এম নট ইন্টারেস্টেড। ওটা নিয়ে অনেকগুলো চ্যানেল ইন্টারেস্টেড যারা ওকে স্বাস্থ্য সম্মান দেয়। যখন তাকে স্বাস্থ্য সম্মান দেওয়া হয় তখন দেওয়া হয় আরজি করকে, আর যখন ওকে ট্রান্সফার করা হয় তখন বলা হয় সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা হচ্ছে আরজি করে প্রশ্ন। আর তারপরেও স্বাস্থ্য সম্মান পেল কি করে সেটাই তো আমরা জানতে চাই। ভালো তো, এবং সেই নিয়ে যা আছে হচ্ছে, এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের মন্তব্য সিবিআই কি করছেন, এতদিন হয়ে গেল ডাক্তারগুলো বসে রয়েছে, করুন তাড়াতাড়ি। আমরা তো সব রকম সহযোগিতা করছি, যা চাইবে সিবিআই তাই করবে। কিন্তু আন্দোলনে ধুন্ধুমার হয়েছে স্বাস্থ্য ভবন, সেখানে অর্জুন সিং ব্যারিকেড ভেঙেছেন, অনেক নেতা গ্রেপ্তার হয়েছে, পুলিশকে ধাওয়া করা পর্যন্ত হয়েছে। তাহলে পুলিশ এই ধরনের আন্দোলন আটকাতে পারছে না কেন? না, কারণ পুলিশ আরজি করে কিছু করেনি বলে হাইকোর্টের অবজারভেশন ছিল, পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন? তাহলে পুলিশ কি করবে? পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে পুলিশকে গালাগাল খেতে হবে। পুলিশ যদি নিষ্ক্রিয় না থাকে, সরকারি প্রপার্টি বাঁচাবার চেষ্টা করে, আর বিজেপির গুন্ডামি বদমাইশি, এই ঘোলা জলে মাছ ধরতে দেবো না। বিজেপি ওই সব জায়গায় যাচ্ছেন কেন? কোথায় আসবেন বলুন না আমাদের, আমরা থাকছি। এই সমস্ত নিষ্পাপ ডাক্তারদের কাঁধে রাইফেল রেখে বিজেপি সিপিএম যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এটা করতে দেওয়া যাবে না। যদি বিজেপি সিপিএম কংগ্রেস মিলে গুন্ডামি করতে যায় তাহলে নিশ্চয়ই আমরা গুন্ডামিতে বাড়িতে বসে লেপের তলায় শুয়ে দেখবো না, কি করবেন আপনারা? প্রতিরোধ করবো। সিবিআই তদন্ত খুব এগোলো না, তাহলে কি আপনারা পাল্টা প্রচার শুরু করছেন? সেসব তো আমাদের নেত্রী বলবেন, এটা তো আমার বলার কথা নয়, এটা কেন্দ্রীয় ব্যাপার। কিন্তু আমার চোখের সামনে আমি যদি দেখি সিপিএম কংগ্রেস এবং বিজেপি মিলে মানুষের উপর অত্যাচার করছে, ঘরবাড়ি ভাঙছে, ডাক্তারদের আন্দোলন এসে ভাঙছে, ট্রামগাছ আগুন পুড়োচ্ছে, তাহলে আমার একজন শান্তিপ্রিয় তৃণমূল কর্মী হিসেবে যা করা উচিত আমি তাই করবো। এই চিকিৎসকের মৃত্যু মেডিকেল যে শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা রকম দুর্নীতিকে সামনে এনে দিল, এতদিন নজরদারি চলেনি কেন? সেই নিয়েই তো চলছে, দেখছেন না? সেই জন্য এই যে উই ওয়ান্ট জাস্টিস চলছে, তো আমরা তোর সঙ্গে আছি। মমতা ব্যানার্জি বলেছেন ফাঁসি দাও, আমরা এই আন্দোলনের সঙ্গে, এই দাবিগুলোর সঙ্গে আছি। কিন্তু এই যে ঘোলা জলে মাছ ধরা, রাম শ্যাম আর বামের এই যে কাঁধে বন্দি রেখে সামনে বাই ইলেকশন আসছে, এগুলো করা যাবে না। মিছিল ওদের যত লম্বা হবে, তৃণমূলের মিছিলও ততই লম্বা হবে। কিন্তু আমাদের ডাক্তাররা আমাদের ছোট ভাই বোন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতো, তাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি। খালি আমাদের আবেদন, আপনারা চিকিৎসা ব্যবস্থাটা বজায় রাখুন। এই যে স্বাস্থ্য চিকিৎসা যে ব্যবস্থা, যে মেডিকেল কলেজ দুর্নীতি সামনে আসছে, সেগুলো কি করবেন? সেগুলো কিভাবে রোকা সম্ভব? সেগুলো নিয়ে তো যা করবার সরকারই করছে, অন্য কোথাও করছে না তো। ইউপির সরকার বা বিহারের সরকার করছে না তো, যা করার তো এখানকার সরকারই করছে। দেখা যাক না, সিপিএম তো 34 বছরে এই পাপ রেখে গেছে আমাদের জন্য। সিপিএম এর সময় কি বিচার হয়েছে? হ্যাঁ, তার জন্য যা করা হয়েছে সেই জন্যই সাগর দত্ত হয়েছে। সিপিএম এর আমলে তো সাগর দত্ত হয়নি, সিপিএম এর আমলে সিসিউ আইটিউ হয়নি, এগুলো মমতা ব্যানার্জির আমলেই হয়েছে। ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমরা পুরোপুরি আছি। তাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং তারা যে পথে এগোচ্ছেন তারা কোনো সময় হিংসাশ্রয়ী হয়নি। তারা পিসফুল আন্দোলন করছেন, অত্যন্ত দাবি ন্যায়সঙ্গত। কিন্তু এই বিজেপি সিপিএম এই যে একটা ককাস তৈরি হয়, ভাবছে এই ডাক্তাররা কেউ যাচ্ছেন না দাঁড়াতে, এরা কেউ চাইছেন না ভাঙচুর করতে, কিন্তু এদের ঘাড়ে বন্দুকটা লাগিয়ে বিজেপি সিপিএম যে নোংরামি করে যাচ্ছে, এগুলো বেশি দিন মানুষ বরদাস্ত করবে। কিন্তু একটা জিনিস যেটা বারবার বলা হচ্ছে যে এই যে একটি প্রতিভাবান চিকিৎসকের মৃত্যু অনেকগুলো প্রশ্নচিহ্ন তুলে গেল, এবং আপনারা 13 বছর ধরে সরকারে আছেন, তাহলে সেখানে সবাই লজ্জিত। আমরা মাথা নিচু করে আছি, অত্যন্ত লজ্জিত। কে বলেছে আমরা লজ্জিত নই? এরকম একটা প্রতিভাবান ছাত্রীর ওপরে হয়েছে, সেই জন্যই 24 ঘন্টার মধ্যে আমরা সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলাম। তারপর সিবিআই অর্ডার এসছে, আমরা হাত গুটিয়ে নিয়েছি এবং আমরা চাই সিবিআই তাড়াতাড়ি বার করুক। দরকার হলে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে আমরাও মিছিল করতে রাজি আছি। কিন্তু দুটো ব্যাপার, পরিষেবা স্বাভাবিক রাখুক, আর সিবিআই জানাক এতক্ষণ কি করছেন আপনি। আপনি তো কথা বলবেন, আচরণ করবেন, আপনি তো এক একজন ডাক্তারকে
50 ঘন্টা আটকে রাখছেন, তারপরেও বার করতে পারছেন না। আপনারা নাকি কথা বললে হলো আওয়াজ শুনলে বলে দিতে পারেন, আপনারা নাকি সামনে মেশিন রাখলে লাই ডিটেক্টর আপনাদের সামনে মিথ্যেটা সত্যি হয়ে যায়, সত্যিটা মিথ্যে হয়ে যায়। এত ওয়েল ইকুইপড আপনারা দেশের এজেন্সি, কিছু ফল তো পাওয়া যাচ্ছে না সন্দীপ ঘোষকে যে দীর্ঘ সেটা আমি কি করে বলবো বলুন তো? আই এম নট অ্যান অফিসার অফ সিবিআই, গো অ্যান্ড আস্ক দ্য সিবিআই অফিস। দেখুন, আমাদের জুনিয়র ডক্টরদের যে অবস্থান বিক্ষোভ চলছে, যে অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে 14 দিনে পড়েছে, সে অবস্থান বিক্ষোভে সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। তার প্রধান কারণ আমাদের এই যে আন্দোলন, তার মূল পয়েন্ট জাস্টিস। সেই জাস্টিস এখন যদিও সুপ্রিম কোর্টের বিচারাধীন, কিন্তু সেই জাস্টিস এখনও আমাদের অধরা। সেই জাস্টিস আমাদের কতদিনে আমরা পাবো, যের জন্য আমরা সবাই মিলে আজ আন্দোলন শুরু করেছি, যেখানে সাধারণ মানুষ, আপনাদেরও অনেক প্রতিনিধি যেখানে অংশগ্রহণ করছে। সেই জাস্টিসের প্রশ্নে তো আমরা এই মিটিংটা করিনি, এই মিটিংটা হয়েছিল ইন্টারনাল সিকিউরিটির বিষয়। সেখানে কিছু বিষয় এখানে উঠে এসেছে, কিন্তু আপনারা জানেন, এটা আমরা আগের বহুবার বলেছি যে সিকিউরিটি ইস্যুগুলো একদিনে সমাধান করা সম্ভব না। আশ্বাস আমরা আগেও বহুবার পেয়েছি, 2019 সালে এবং তার আগে বহু ঘটনার পরিপ্রেক্ষিতে আশ্বাস পেয়েছি, কিন্তু আশ্বাস যতক্ষণ না ফলে পরিবর্তিত হচ্ছে, আমরা ফলপ্রসূ রেজাল্ট দেখতে পাবো, ততক্ষণ অবধি আমাদের সেই আশ্বাসে বিশ্বাস করার মতো কোনো বিষয়বস্তু নেই, এবং সেটা একদিনে বোঝা সম্ভব না। অবশ্যই মিটিং হয়েছে, সেটা প্রশাসনের তরফ থেকে একটা জেস্চার, কিন্তু আমরা সেইগুলো এখনই বলতে পারবো না সেটা কতটা ফলদায়ী হচ্ছে, সেটা ভবিষ্যৎ সময় বলবে, সেটা দেখা যাক। আরজি করে আপনারা সিআইএফ চেয়েছেন? দেখুন, যেটা সেন্ট্রাল ফোর্স, সেটা আরজি করে দেওয়া হয়েছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট কারণে। সেটা বোধহয় আপনারা এতদিনে সবাই জানেন যে সেখানে ভ্যান্ডালিজম হচ্ছিল, সেখানকার সিকিউরিটি রাজ্য পুলিশ বা প্রশাসন সেভাবে মেনটেন করতে পারছিল না, প্রিন্সিপালকে পাওয়া যাচ্ছিল না, সেখানে যে আন্দোলন বা ধর্ণা চলছিল সেটাকে রক্ষা করা যাচ্ছিল না। সেই স্বার্থে সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী সেখানে সেন্ট্রাল ফোর্স এসছে, সেটা একটা পৃথক বিষয়। এখানে সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি এস্টাবলিশ করা। সেখানে 4 জন পুলিশ ছিল, সেখানে 22 জন করে দিয়েছে, আপনারা বলেই গেলেন, তারপর কি? সেটা দেখুন, আমি যেটুকু শুনেছি মিটিংয়ে আলোচনা হয়েছে, 4 জন পুলিশ, 22 জন পুলিশ, এই বিষয়গুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হওয়ার কথা। সেটা এখন হয়তো কাল থেকে বা আজ থেকে হয়তো হবে, কিন্তু পুলিশ ব্যাপারটা হচ্ছে, পুলিশ এক্সটার্নাল সিকিউরিটি দেয়, হসপিটালের এক্সটার্নাল সিকিউরিটি একটা পার্ট, ইন্টারনাল সিকিউরিটি একটা পার্ট। যেখানে যে ডিউটি রুমে আমরা সারাদিন সারা রাত কাজ করি, আমাদের ভাই বোন দাদা দিদিরা আমরা সবসময় কাজ করছি, সেই ডিউটি রুমের একটা সুস্থ পরিবেশ, একটা কাজ করার মতো পরিবেশ প্রশাসন কতদিনে আমাদের দিতে পারবে সেটা আমরা জানি না, তার উত্তর এখন আমরা পাইনি। সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর এখনো দেওয়া হয়নি, এবং কতদূর দেওয়া হবে সেটাও আমরা জানি না। সুতরাং সেই বিষয়ে আমাদের আন্দোলন চলবে।